সংযুক্ত আরব আমিরাতে কারো কর্মসংস্থান চুক্তি এবং ওয়ার্ক পারমিট বাতিল হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যক্তির আবাসিক ভিসাও বাতিল হয়ে যায়। আর তাই কেউ পদত্যাগ করলে, বরখাস্ত হলে বা দেশটির বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো বিদেশি শিক্ষার্থীর আবাসিক ভিসা বাতিল হয়ে গেলে ওভারস্টে এড়াতে কী করতে হবে তা জানা বেশ প্রয়োজনীয়। অনেকেই জানেন না, সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান ভিসা বাতিল হওয়ার পর বিদেশিদের জন্য রয়েছে গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময়ের ব্যবস্থা। এর মধ্যে বিদেশিরা নতুন ভিসার জন্য আবেদন করতে পারেন অথবা দেশ ছেড়ে চলে যেতে পারেন। সাধারণত এই গ্রেস পিরিয়ড 30 থেকে 180 দিন পর্যন্ত হতে পারে, তবে তা ভিসার ধরন ও অন্যান্য শর্তের ওপর নির্ভর করে। কর্মসংস্থান ভিসা বাতিল হলে মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হয়। একবার ভিসা বাতিল হলে নতুন ভিসার জন্য আবেদন করা যায়। গ্রেস পিরিয়ডে তারা নতুন চাকরি খুঁজতে পারেন, পারিবারিক স্পন্সরশিপে ভিসা নিতে পারেন অথবা সেলফ স্পন্সর্ড ভিসার জন্য আবেদন করতে পারেন। গ্রেস পিরিয়ডের সময়সীমা সাধারণত 30 থেকে 90 দিন পর্যন্ত হলেও কিছু বিশেষ ভিসার জন্য 180 দিন পর্যন্ত সময় দেয়া হয়। গোল্ডেন ও গ্রিন ভিসা হোল্ডার, শিক্ষার্থী ও ইউএই নাগরিকের পরিবার এ সময় পেতে পারে। ফ্রি জোনে ভিসা বাতিলের দিন থেকেই গ্রেস পিরিয়ড শুরু হয়, আর মেইনল্যান্ডে শুরু হয় শ্রম কার্ড বাতিল হওয়ার দিন থেকে। গ্রেস পিরিয়ড শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে না গেলে বা স্ট্যাটাস পরিবর্তন না করলে অতিরিক্ত 50 দিরহাম জরিমানা গুনতে হবে। এক্ষেত্রে আইডেন্টিটি ও সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটি আইসিপির পোর্টালের মাধ্যমে গ্রেস পিরিয়ড চেক করা ও সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।